মুসলমানি বুয়াদ গর্দান নিহাদান, মুসলমান নাম হয়েছে নিজের গর্দানকে আল্লাহর কদমে নত করার কারণে। পরিষ্কার ভাষায় বলতে চাই, জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর, জমিন আল্লাহর, সাজদা চলবে আল্লাহর কদমে। আল্লাহ ব্যতীত কোন লাল চামড়ার গোষ্ঠী যদি বাঁকা নজর দিয়ে মুসলমানের সাজদাকে কেড়ে নিতে চাই, মুসলমানের কপালকে কেড়ে নিতে চাই, পরিষ্কার কথায় বলতে চাই, রক্ত দিতে তৈয়ার, জীবন দিতে তৈয়ার, ইমান দিতে তৈয়ার না, ইমান দিতে তৈয়ার না। আম্মা জান বলেন, আমি দস্তরখানাটা বিছাইলাম, 3টা খেজুর লয়ে আমি ইফতার করতে বসলাম। ইফতারের আগ মুহূর্তে তাসবিহাত আদায় করতে লাগলাম। সামনে আমার 3টা খেজুর, একটা পাতিলের উপর 3টা খেজুর রেখে দিলাম। হঠাৎ করে শুনতে লাগলাম দরজার ভিতরে দাঁড়ায় একজন ভিক্ষুক চিৎকার করে করে বলতেছে, ওই ঘরের ভিতরে কে আছো? ক্ষুধার্তের মুখে খাবার উঠায়া দাও, ভিক্ষুকের মুখে খাবার উঠায়া দাও। আল্লাহর নবী বলেন, কেউ যদি ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাওয়ায়, আল্লাহ পাক জান্নাতের ভিতরে তাকে জান্নাতের খানা খাওয়াবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। কেউ যদি ভিক্ষুকের মুখে খাবার উঠায়া দেয়, আল্লাহ তাআলা তাকে জান্নাতের খাবার খাওয়াবে। কেউ যদি তৃষ্ণার্ত ব্যক্তিকে ঠান্ডা পানি পান করায়, আল্লাহ পাক তাকে হাউজে কাউসারের পানি পান করাবে। কেউ যদি কারো অভাব দূর করে দেয়, ময়দানে মাহশারে আল্লাহ তাআলা তার নেকির অভাব দূর করে দিবে। মহিলাটা ডাক দিয়া কয়, ঘরের ভিতরে কে আছো? ভিক্ষুকের মুখে খাবার উঠায়া দাও, ক্ষুধার্তের মুখে খাবার উঠায়া দাও। আম্মাজান আওয়াজটা শোনা মাত্রই দস্তরখানার মাঝখান থেকে ওইটা দরজায় গিয়া দাঁড়ায় গেলেন। আম্মাজান বলেন, আমি তাকায়া দেখলাম ফ্যাকাশে চেহারার অধিকারী, ক্ষুধার্ত, উস্ক শুষ্ক চুল লয়া একটা মহিলা দাঁড়ায়া দাঁড়ায়া আমার কাছে খাবার চাচ্ছে। আমি মনে মনে চিন্তা করলাম, খেজুর তো 3টা, এক খেজুর দিয়ে আজকে আমি ইফতার করব, বাকি 2টা খেজুর আমি অভাবীর মুখে উঠায়া দিব। আম্মাজান দরজার কাছ থেকে দস্তরখানার উপরে আসলেন। দস্তরখানার উপর থেকে খেজুর 2টা উঠায়া ভিক্ষুক মহিলার হাতে উঠায়া দিলেন। ভিক্ষুক মহিলাটা খেজুর 2টা পায়া এত খুশি হইল, কেমন জানি আসমানের চাঁদ পাইছে। ক্ষুধার্ত মহিলার চেহারার রং পরিবর্তন হয়ে গেল, কেমন জানি সে আলাদা একটা আনন্দ প্রকাশ করলো। খেজুর 2টা হাতে লইয়া এই ক্ষুধার্ত মহিলাটা চেহারাটা গোড়ায়া রাস্তার দিকে রওনা করলো। আম্মাজান বলেন, আমি ঘরের দরজায় দাঁড়ায়া দাঁড়ায়া মহিলাটাকে দেখতেছিলাম, মহিলাটা কোন দিকে যায়। বলে মহিলাটা কিছু দূর যাওয়ার পরে হঠাৎ কইরা দাঁড়ায়া গেল, আর নিচের দিকে তাকায়া দেখে 2টা বাচ্চা ক্ষুধার জ্বালায় বালির উপরে গড়াগড়ি করতেছে। ছোট ছোট 2টা বাচ্চা ক্ষুধার জ্বালায় আর পিপাসার জ্বালায় বালির উপরে গড়াগড়ি করতেছে। আর ছোট 2টা বাচ্চা চিৎকার করে করে বলতেছে, মা গো, ও মা, ক্ষুধার জ্বালা সহ্য করতে পারতেছি না গো মা। পানির পিপাসায় গলাটা শুকায়া গেছে, ক্ষুধার জ্বালায় পেটের ভিতরে বাতর বাইন্ধা রাখছে। আর কতক্ষণ সহ্য করতে হবে গো মা ক্ষুধার জ্বালা? হয়তো মুখে খাবার উঠায়া দাও, নয়তো গলায় চাপ দিয়া মাইরা ফেলাও। মহিলাটা কলিজার টুকরা 2টা সন্তানকে বালির উপর থেকে উঠাইলেন, নিজের 2 রানের উপর বসাইলেন। এবার খেজুর 2টা বের করে কলিজার টুকরা 2 সন্তানের হাতে দিলেন। বাচ্চা 2টা খেজুর পায়া কেমন জানি এত খুশি হইল, আসমানের চাঁদ হাতে পাইছে। মুখের ভিতরে খেজুর লয়া
ক্ষুধার্ত দুই বাচ্চা মজা করে করে চিবায়া চিবায়া খেজুর খাই, মজা কইরা কইরা খেজুর খাই। আর তার মাকে ডাক দিয়া কই, মাগো আমরা ক্ষুধার্ত খেজুর খাইতেছি, তোমারও তো ক্ষুধা লাগছে, তোমার চেহারার ভিতরেও তো ক্ষুধার ছাপ দেখা যাচ্ছে। আমরা ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধছি, তুমিও তো পেটের ভিতরে পাথর বাঁধছো গো মা। খেজুর দুইটা আমাদের দুইজনকে দিয়া দিলা, তুমি কি খাইবা না? মা তার চোখের কোনা দিয়া পানি ছেড়ে দেয়, কান্না জড়িত কণ্ঠে ঠোঁটের ভিতরে এক চিমটি মুস্কি হাসি লয়া তার কলিজার টুকরা দুই সন্তানকে ডাক দিয়া কয়, সন্তানেরা রে, তোরা খা, তোরা খাইলেই আমি মায়ের পেট ভরবে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। তোরা খা, তোরা খাইলেই আমি মায়ের পেট ভরবে। মায়ের কলবের ভিতরে প্রেম, ভালোবাসা, মহব্বত আল্লাহ আসমান থেকে সন্তানের প্রতি ঢেলে দিতেন। কথা কোন ঠিক কিনা? মুহতারাম হাজির, একটু গভীরভাবে খেয়াল করেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা দূর থেকে তাকায় তাকায় দৃশ্যটা দেখতেছেন। মা নিজে না খায়া তার কলিজার টুকরা দুই সন্তানের মুখে খাবার উঠিয়ে দিয়েছে। মা তো মা, কলিজার টুকরা সন্তান অসুস্থ হয়ে গেছে, সারা রাত কুলের ভিতরে কুলে নিয়ে বৈশা আছে। এক সেকেন্ডের জন্য তার চোখের পাতাকে একত্রিত করে নাই, নিজের এটাকে কষ্টও মনে করে নাই, আরো শান্তি অনুভব করেছে। ডান পাশে শোয়াইছে, পেশাব করে দিয়েছে, সন্তানকে টান দেয় না। আমার বাম পাশে শোয়াইছে, বাম পাশেও পেশাব করে দিয়েছে। মা পেশাবের উপরে শোয়া মাঝখানে সন্তানকে শোয়াইছে, মাঝখানেও পেশাব করে দিছে। মা ডানেও পেশাব, বামেও পেশাব, নিচেও পেশাব। পেশাবের উপর শোয়া কলিজার টুকরা সন্তানকে বুকের উপর লইছে, সন্তানকে কষ্ট দেয় নাই। সন্তানের প্রতি দরদ, প্রেম, ভালোবাসা, মোহাব্বত আল্লাহ পাক মা বাবার কলবের ভিতরে ঢেলে দিয়েছেন। এমন মাকে কষ্ট দেওয়া যায় না, ধমক দেওয়া যায় না, খারাপ ব্যবহার করা যায় না। সুন্দরী বিবির প্রেমে হাবুডুবু খেয়ে নিজের আব্বা আম্মার সাথে কখনো বেয়াদবি করা যায় না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে যার মা আছে তার চাইতে ধনী মানুষ নাই। কে ধনী বলে? যার মা আছে, যার বাবা আছে, সে সবচেয়ে বড় ধনী। যার মা নাই, যার বাবা নাই, সে সবচেয়ে বড় মিসকিন, সে সবচেয়ে বড় ফকির। কেননা মা হলো দুয়ার একটা ভান্ডার। যখনই যেটা প্রয়োজন হয়, হাঁটু গাইরা মায়ের সামনে বৈশা, মাথাটা মায়ের সামনে দিয়া মারে ডাক দেও, কেউ মাগো বড় মুসিবতে পড়ে গেছি গো মা, চোখ বন্ধ করে। মহাসম্মেলন, আজকের এই ইসলামী মহাসম্মেলনের মুহতারাম সদর, মুহতারাম সম্মানিত সভাপতি পীরে কামেল শেখুল হাদিস আলহাজ আল্লামা নূর হুসাইন দামাত বারাকাতুহুমুল আলিয়া, সহসভাপতি মৌলভী আবু বকর সিদ্দিক সাহেব দামাত বারাকাতুহুম, উপস্থিত হজরত বুজুর্গ উলামা একরাম, সামনে উপবিষ্ট দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরতা মা ও বোনেরা, আল্লাহ পাকের আলিশানে কালিমাতুশ শুকর, যিনি আমাদেরকে দয়া করে, মায়া করে, ভালোবেসে, ইহসান করে, ফজল করম করে জালিসুর রহমান জান্নাতের টুকরা বাগানে, জান্নাতের সামিয়ানার নিচে উম্মতের শ্রেষ্ঠ সন্তান, যোগ্য বুজুর্গ উলামা হজরতদের সোহবতে, কোরআনের নেসবতে আল্লাহ পাক আমাদেরকে আসার, বসার, উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা যারা উপস্থিত হতে পেরেছি সকলেই বিনয় অবনীত চিত্তে, শ্রদ্ধাজড়িত কণ্ঠে আওয়াজ করে, জবান খুলে, প্রাণ খুলে, মন ভরে, শরীরের সবটুকু শক্তি একত্রিত করে
ইমানি চেতনা নিয়ে উচ্চ আওয়াজে উৎফুল্ল কণ্ঠে শুকরগুজার হই, বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে উচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। যোগ্য বুজুর্গ উলামা হযরত আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছেন। বিশেষ করে আমার পূর্বে বিশিষ্ট আলেমে দ্বীন, একাধিক মাদ্রাসার শেখুল হাদিস এবং নবীন উলামা হযরতদের আইডল মুফাসসির কুরআন বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি আতিকুর রহমান সিরাজি দামাত বারাকাতুহুম অত্যন্ত চমৎকার আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন। আমি আপনাদের সামনে বসে কালামে হাকিম থেকে প্রসিদ্ধ আয়াতে কারিমা, নবী পাকের অসংখ্য হাদিসের ভান্ডার থেকে প্রসিদ্ধ হাদিস তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে কিছু কথা আল্লাহ পাক জবানে কিছু দামি নুরানি বরকতি কথা বের করে দেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আপনারা সকলেই জুড়ে সুরে বলেন আমিন। এটা হাত উপরে তুলেন তো দেখি, মরা মরা লাগতেছে কেন? পূজা করেন, পূজা করেন। এই পর্যন্ত এইভাবে আনেন, সবাই মুষ্টিবদ্ধ করেন, হাত বন্ধ করেন, সবাই খুলেন, বন্ধ করেন, খুলেন, একসাথে বন্ধ করেন, খুলেন, বন্ধ করেন, খুলেন, বন্ধ করেন, খুলেন, বন্ধ করেন, খুলেন, বন্ধ করেন। এ পর্যন্ত আনেন, মুষ্টিবদ্ধ অবস্থায় আনেন, মুষ্টিবদ্ধ। খুলেন একসাথে, শুধু কবজিটা নাড়া দেন এভাবে, সবাই একসাথে কবজি নাড়া দেন, জোরে নাড়া দেন, হ্যাঁ জোরে জোরে নাড়া দেন। সুন্দর লাগে না? এইভাবে নাড়া দেন এবার, কারণ নাকে মেরেন না, আবার ঝামেলা আছে। এবার মুমিনের কণ্ঠে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ফেরত দিলাম, হয় নাই। মুমিনের কণ্ঠে জোরে বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। মোহতারাম হাজিরিন, একটু গভীরভাবে খেয়াল করবেন। জরুরি কথা, দামি কথা, আকাবিরিন হযরতদের জবানের কথা, যে কথাগুলো আমাদের জীবন পথের পাতে হতে পারে। আমরা এখন যে জমিনের ভিতরে বসে আছি, একদিন এই জমিন ছিল না, আসমানও ছিল না, পাহাড় পর্বত নদী নালা খাল বিল সমুদ্র সৈকত পৃথিবীর কিছুই ছিল না। তবে একজন ছিল, চিৎকার মেরে বলেন তিনি কে? আরে হয় নাই তো, মুমিনের কণ্ঠে বলেন না তিনি কে? আল্লাহ ছিলেন, আর কিছুই ছিল না। হাদিসে কুদসির ভিতরে এসেছে, আল্লাহ বলেন কুনতু কানজান মাখফিয়ান। তামাম দুনিয়ার কোনো সৃষ্টি ছিল না, কোনো কুল মাখলুকাত ছিল না, আসমানের সূর্যটাও ছিল না, চন্দ্রটাও ছিল না, তারকারাজিও ছিল না। শুধুই মাত্র কেবলমাত্র আমি আল্লাহ ছিলাম, এবং আমি আল্লাহ গুপ্ত ভান্ডার ছিলাম, গোপন ছিলাম। ফাআহবাবতু আন আরাফা, আমি আমার খুলুকিয়তকে প্রকাশ করার ইচ্ছা পোষণ করলাম। আমি যে রব, আমার রুবুবিয়তকে প্রকাশ করার ইচ্ছে পোষণ করলাম। ফাখালাকাতুল খালক, তাই আমি তামাম দুনিয়া সৃষ্টি করলাম। কিছুই ছিল না, আমি ছিলাম, আর আমি ইচ্ছা পোষণ করলাম যে আমি আল্লাহ প্রকাশ হই, গুপ্ত ভান্ডার থেকে আমি আল্লাহ বের হয়ে আসি এবং পৃথিবী সৃষ্টি করি, কুল মাখলুকাত সৃষ্টি করি। আর এই সকল কুল মাখলুকাতের ভিতরে এমন একটা মাখলুক আমি বানাই যে মাখলুকটা আমার, আর আমি আল্লাহ হব তার। সুবহানাল্লাহ পড়েন। আমি আল্লাহর, আল্লাহ আমার, এটা আল্লাহ চান। তা আল্লাহ বলেন আমি 7 আসমান বানাইলাম, 7 জমিন বানাইলাম, পূর্ব দিগন্তের সূর্য বানাইলাম,
অন্ধকার আচ্ছন্ন রাত্রিতে আসমানের ভিতরে একটা চন্দ্র সৃষ্টি করে দিলাম। তারকারাজি দিয়া আসমানটাকে আমি আল্লাহ সাজায়া দিলাম। আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গাটা আমি আল্লাহ অগণিত মাখলুক দিয়া বইরা দিলাম। দুনিয়ার বিশাল এই আয়োজন, দুনিয়াকে আমি আল্লাহ আমার কুদরতের হাতে সাজাইলাম। কেন সাজাইলাম? দুনিয়া তো সুন্দর করে সাজানোর কারণ কি? শুধুই মাত্র কেবলমাত্র দুনিয়া সাজাই নাই, বরং আমি আল্লাহর ভিতরে যে মহব্বত আছে সেই মহব্বতের অংশটা দিয়ে আমি দুনিয়া সাজাইলাম। যেখানে যেই জিনিসটা প্রয়োজন আমি আল্লাহ সেখানে সেটাকে সেটিং করে দিলাম। কেন দিলাম? কেননা আমার একটা মাখলুক আছে, যে মাখলুককে আমি আল্লাহ বড় ভালোবাসি। একটা মাখলুক বানাইছি, যে মাখলুককে আমি আল্লাহ বড় মহব্বত করি। তার নাম হলো মানুষ। এই মানুষের জন্যই আমি গোটা দুনিয়াটাকে সজ্জিত করলাম। আসমান আল্লাহর কোনো কাজে আসে না, জমিন আল্লাহর কোনো কাজে আসে না। পৃথিবীর কুল মাখলুকাত আল্লাহ পাক তার নিজের প্রয়োজনে বানায় নাই। বলে কেন বানাইছে? মানুষের জন্য বানাইছে। কথা কন ঠিক কিনা? জোরে কন। কার জন্য বানাইছে? মানুষের জন্য বানাইছে। তাম দুনিয়ার সৃষ্টি একমাত্র মানুষের জন্য। মানুষের যা যা প্রয়োজন সব গোটা দুনিয়ার ভিতরে আল্লাহ দিয়ে দিছেন, এবং আল্লাহ তাআলা তার পক্ষ থেকে গোটা পৃথিবীর কুল মাখলুকাতকে মহব্বতের অংশ বিশেষ দিছেন। দুনিয়াতে যত জীববস্তু দেখি প্রত্যেকটা জীববস্তুর ভিতরে আল্লাহ মহব্বত দিছেন, প্রেম দিছেন, ভালোবাসা দিছেন। আপনি আপনার বিবেক দিয়া, আল্লাহ দিয়া, চোখ দিয়া যদি আপনি চতুর্দিকে একটু ভালো করে তাকান, তাহলে দেখবেন যে আল্লাহ তাআলা পৃথিবীর মাখলুকাতের ভিতরে কি পরিমাণে প্রেম দিছেন, কি পরিমাণে ভালোবাসা দিছেন। ডিম থেকে বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার পরে মুরগি তার বাচ্চাকে মহব্বত করে। মুরগির আশপাশ দিয়া মুরগি তার বাচ্চাকে লালন পালন করতেছে। মুরগির আশপাশ দিয়া কোনো ব্যক্তি যদি যায়, মুরগি মনে করে আমার বাচ্চাকে মনে হয় নিয়ে যাবে, কারণে সে ঠোকর দিতে চায়। অথবা মুরগি মাঠের ভিতরে তার বাচ্চাগুলোকে নিয়ে খেলাধুলা করতেছে। বিভিন্ন জায়গাতে খাবার বের করে খাবারটাকে আওড়ায়া বাচ্চার মুখে উঠে দিতেছে। এমন সময় আসমান থেকে চিল আইসা যদি মুরগির বাচ্চাটাকে নিয়ে যাইবার চাই, মুরগি জানে চিলের সাথে যুদ্ধ করে আমার পাবার কোনো যোগ্যতা নাই। এরপরেও নিজের বাচ্চাটাকে চিলের হাত থেকে বাঁচার জন্য মুরগি চিলের সাথে জীবন বাজি লইয়া যুদ্ধ করে। কারণ কি? বলে মুরগি তার বাচ্চাটাকে ভালোবাসে। আর এই ভালোবাসাটা একজন দিয়েছেন, চিৎকার মেরে বলেন তিনি কে? আল্লাহ দিছেন। বাঘ তার বাচ্চাকে ভালোবাসে, কারণে রক্ত চুইসা খায় না। কুমির তার বাচ্চাকে ভালোবাসে, কারণে কুমির তার বাচ্চার মাংস ছিঁড়া খায় না। কুকুর তার বাচ্চাকে ভালোবাসে, কারণে রাতের বেলা শিয়াল পাহারা দেয়, শিয়াল যেন তার বাচ্চাটাকে না নিয়ে যায়। গাভী তার বাচ্চাটাকে ভালোবাসে, এ কারণে তার উলানের দুধ তার বাচ্চার জন্য রেখে দেয়। আপনারা গ্রামের মানুষ একটু খেয়াল করবেন, আমি ভূমিকা টানতেছি একটা জিনিস বোঝানোর জন্য, একটু বোঝার চেষ্টা করবেন। গাভী যদি তার বাচ্চাটাকে ভূমিষ্ঠ করে, দেখবেন মহব্বতের আধিক্যতায় তার শরীরের ভিতরে যে ময়লাগুলো আছে ভূমিষ্ঠ হওয়ার পরে সেটা চেটে চেটে পরিষ্কার করে দেয়।
মুহাব্বতের কারণে দেয়। 3-4 দিন পর্যন্ত গাভীর উলান বেঁধে রাখে না মালিক। 3-4 দিন পর্যন্ত গাভীর বাচ্চা গাভীর উলানের দুধ পান করে। গাভীর উলানের দুধটা যখন পাতলা হয়ে যায়, গাভীর মালিক গাভীর বাচ্চাটাকে আলাদা করে দেয়, গাভীটাকেও আলাদা করে দেয়। সন্ধ্যা থেকেই মা এবং বাচ্চা আলাদা থাকে। সকাল 8টা-9টা যখন বাইজা যায়, গাভীর বাচ্চাটা ক্ষুধার তাড়না নিয়া চোখের কোনা দিয়া পানি ছাড়ে, আর অস্পষ্ট ভাষায় তার মাকে ডাক দিয়া কয়, মা গো, ও মা, সারা রাত কোনো কিছু খাই নাই গো মা। মা, ক্ষুধার জ্বালায় পেট শুকায় গেছে, গলা শুকায় গেছে, তোমার উলান থেকে 2 ফোঁটা দুধ তুমি আমার মুখে উঠায়া দাও। গাভীটা অস্পষ্ট ভাষায় তার বাচ্চাকে ডাক দিয়া কয়, বাবু রে, আমার উলানের ভিতরে দুধ আছে, সারা রাতে আমার উলানের ভিতরে দুধ জমে গেছে, পর্যাপ্ত পরিমাণে দুধ আছে। মালিক আমাকে একটা রশি দিয়া বাইদা রাখছে, এই রশিটা ছেঁড়ার মতো যোগ্যতাও আমি গাভীর গায়ে আছে। কিন্তু আমার একটা আসল মালিক আছে, আমার একটা হাকিকি মালিক আছে, তিনি আল্লাহ। ও মুমিন, চিৎকার মেরে বলো আমাদের মালিককে। আরে শরীরের সবটুকু শক্তি ব্যয় করে জুড়ে বলো আমাদের মালিককে। আমার একটা মালিক আছে, গাভীও বলে আমার মালিক আছে, সাপ কয় আমার একটা মালিক আছে, আরে আগুনেও কয় আমার একটা মালিক আছে। আমি বান্দা হইয়া কই না আমার মালিক আছে, আমি বান্দা হওয়ার পরেও বলি না যে আমার একজন মুনিব আছে। গাভীটা তার বাচ্চাকে ডাক দেয়া কয়, বাবু, আমার একটা মালিক আছে, সেই মালিকের নাম হলো আল্লাহ। তিনি আমার উলানে দুধ দান করেছেন আর আমাকে নির্দেশ করে বলেছেন, এই গাভী তোর বাচ্চার মুখে ততক্ষণ পর্যন্ত দুধ দিতে পারবি না যতক্ষণ না পর্যন্ত তোর দুনিয়ার মালিক তোর উলান থেকে দুধ দহন না করে। আল্লাহু আকবার, জোরে কও আল্লাহু আকবার। তোর বাচ্চার মুখে দুধ দিতে পারবি না যতক্ষণ না পর্যন্ত আমার বান্দা তোর উলান থেকে দুধ দহন করে না খায়। গাভীটা অস্পষ্ট ভাষায় চোখের কোনা দিয়া তার সন্তানের জন্য পানি ছেড়ে ডাক দিয়া কয়, বাবুরে, মালিক যখন দুধ দহন করে ফেলবে, আমি আমার উলান থেকে সবটুকু দুধ আমার মালিককে দিব না। আমার উলানের উপরের অংশে একটু দুধ আমি তোর জন্য জমা করে রাইখা দিব। মালিক যখন তার রশিটা ছেড়ে দিবে, তুই দৌড়ায় আইসা তোর মুখ দিয়া আমার খালি উলানের নিচের বাগে উপরের দিকে একটা ধাক্কা দিবি, বন্ধ দরজা খুলে যাবে, উলানের উপরের অংশ থেকে দুধ তোর মুখে চলে যাবে, তোর ক্ষুধা দূর হয়ে যাবে, তোর পিপাসা দূর হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। গাভীও তার বাচ্চাকে মহব্বত করে ভালোবাসে, কেননা এই মহব্বতটা দিয়েছেন আল্লাহ। আল্লাহ পাক তার পক্ষ থেকে মহব্বত দিয়া গোটা দুনিয়াটাকে সাজাইছেন, এত সুন্দর করে সাজাইছে। যদি এই মহব্বত আল্লাহ পাক পৃথিবীতে না দিতেন তাহলে মিনিটে মিনিটে খুন খারাপি হইত। একজনের দিলের ভিতরে আরেকজনের দিলের মহব্বত যদি আল্লাহ ঢেলে না দিতেন তাহলে সেকেন্ডে সেকেন্ডে ঝগড়া হইত, হাজার হাজার মানুষ মারা যাইত। যেমন দুশ্মনকে হত্যা করে মহব্বত না থাকার কারণে, প্রতিবেশীর প্রতি মহব্বত, সন্তান তার পিতামাতার প্রতি মহব্বত, উস্তাদ তার ছাত্রের প্রতি মহব্বত, পীর তার মুরিদের প্রতি মহব্বত, এরকম স্বামী তার স্ত্রীর প্রতি মহব্বত,
একজন আরেকজনের প্রতি মোহাব্বত আল্লাহ প্রত্যেকটা মানুষের ভিতরে ঢেলে দিয়েছেন। মোহাব্বতের খেলা আল্লাহ পাক খেলায়া পৃথিবীটাকে সাজাইছেন। এ কারণে পৃথিবীতে মোহাব্বতের দৃষ্টান্ত দিতে গিয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি একদিন রোজা রাখলাম। আম্মা জান বলেন রোজা রাখলাম। আগের জামানার মা বোন যারা ছিল তারা নফল রোজা রাখতো বেশি বেশি, নফল ইবাদত করতো বেশি, দান সাদগাও করতো বেশি। আগের জামানার মা বোনেরা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর দরবারে কোরআন তেলাওয়াত করত। ফজরের নামাজের পরে আমাদের বাপ চাচারা নামাজ শেষ করে যখন বাড়ির কিনারা দিয়া যাইতো, তখন মা বোনেরা দরজা খুইলা আল্লাহর কোরআনটা মেলায়া গুনুর গুনুর আওয়াজে আল্লাহর কোরআন তেলাওয়াতের আওয়াজ প্রত্যেকটা ঘর থেকে শোনা যাইত। এমন একটা জামানায় অবস্থান করতেছি যে জামানার মহিলারা ঘুমায় রাইতের ৩টায় আর ঘুম থেকে উঠে সকাল 10টায় ঘরটাকে কবরস্থান বানায়া ফেলাইছে। কবরের ভিতরে যেমন কোনো আমল নাই, কোনো ইবাদত নাই, মুসলমানের ঘরের ভিতরেও এখন কোনো ইবাদত নাই, কোনো আমল নাই। কথা কোন ঠিক কিনা? মুসলিম নারীদের ভিতরে এখন নফল ইবাদত খুঁজে পাওয়া যায় না। মুসলিম নারীর ঘরের ভিতরেও তিলাওয়াতের আওয়াজ এখন খুঁজে পাওয়া যায় না। এমনকি মসজিদের মিনার থেকে যদি মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে, কোন মহিলা আজানকে শ্রদ্ধা করে তার মাথার চুল উর্নি দিয়া ডাকে না। এমনকি চাষটলের ভিতরে উচ্চ আওয়াজে সাউন্ড দিয়ে টিভি সিনেমা বাজে, মসজিদের আজানকেও সম্মান করে না। আজান শুনলে পরে আরো সাউন্ড বাড়ায় দেয়। কথা কয় না। আজকে মুসলমানদের গড়গুলো ইবাদত শূন্য হয়ে গেছে, আমল শূন্য হয়ে গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি একদিন রোজা রাখলাম। আম্মা জানের নিয়মিত আমল ছিল সপ্তাহে 2টা রোজা রাখা, মাসে 3টা আলাদা রোজা রাখা। উপার্জিত সম্পদ ঘরের ভিতরে যা ছিল তার থেকে কিছু কিছু দান সাদকা করা। আম্মা জান বলেন, আমি সারাদিন রোজা রাখলাম। কষ্ট হইতেছে না তো ভাইয়ের আমার? একটু খেয়াল করেন, জরুরি একটা মেসেজ দিব আপনাদেরকে, গভীরভাবে খেয়াল করেন। আম্মা জান বলেন, সারাদিন রোজা রাখার পরে ইফতারের আগ মুহূর্তে আমি দস্তরখানা নিয়ে বসলাম। দস্তরখানা একটা স্বতন্ত্র ইবাদত। আমার দাদা হযরত মহিউসুন্নাহ হরদি হযরত রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, যে ঘরের ভিতরে, যে মাদ্রাসার ভিতরে, যে মসজিদের ভিতরে, যে দোকানের ভিতরে দস্তরখানার আমল আছে, আল্লাহ পাক জিন্দেগিতে এই ঘরগুলোর ভিতরে অভাব দিবে না, তাদেরকে ঋণগ্রস্ত করবে না, রিজিকের ব্যবস্থা আসমান থেকে আল্লাহ করে দিবে। বড় আফসোস, মুসলমানের ঘরের ভিতরে এখন দস্তরখানার আমল নাই। যদিও 2-1টা দস্তরখানার আমল আছে, ওটা গামছা আর পুরাতন তেনা খেতা। না, দস্তরখানা হতে হবে পবিত্র এবং স্বতন্ত্র। খানার সময় দস্তরখানা বিছায়া খাবার খেতে হবে। দস্তরখানার উপরে কোনো ময়লা ফেলানো যাবে না, আলাদা প্লেটের উপরও ময়লা ফেলতে হবে। এই দস্তরখানার আমলটাও যদি মুসলমানের ঘরের ভিতরে থাকতো, এত রিজিকের জন্য হাই হতাশ করতে হতো না। মুসলমানের ভিতরে দস্তরখানার আমলও নাই, মেসওয়াকের আমলও নাই। আম্মা জান বলেন, আমি দস্তরখানাটা বিছাইলাম, 3টা খেজুর লয়া আমি ইফতার করতে বসলাম। ইফতারের আগ মুহূর্তে তাসবিহাত আদায় করতে লাগলাম। সামনে আমার 3টা খেজুর, একটা পাতিলের উপর 3টা খেজুর রেখে দিলাম। হঠাৎ করে শুনতে লাগলাম দরজার ভিতরে দাঁড়ায় একজন ভিক্ষুক চিৎকার করে করে বলতেছে, ওই ঘরের ভিতরে কে আছো?
ক্ষুধার্তের মুখে খাবার উঠায়া দাও, ভিক্ষুকের মুখে খাবার উঠায়া দাও। আল্লাহর নবী বলেন, কেউ যদি ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাওয়ায়, আল্লাহ পাক জান্নাতের ভিতরে তাকে জান্নাতের খানা খাওয়াবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। কেউ যদি ভিক্ষুকের মুখে খাবার উঠায়া দেয়, আল্লাহ তাআলা তাকে জান্নাতের খাবার খাওয়াবে। কেউ যদি তৃষ্ণার্ত ব্যক্তিকে ঠান্ডা পানি পান করায়, আল্লাহ পাক তাকে হাউজে কাউসারের পানি পান করাবে। কেউ যদি কারো অভাব দূর করে দেয়, ময়দানে মাহশারে আল্লাহ তাআলা তার নেকির অভাব দূর করে দিবে। মহিলাটা ডাক দিয়া কয়, ঘরের ভিতরে কে আসো? ভিক্ষুকের মুখে খাবার উঠায়া দাও, ক্ষুধার্তের মুখে খাবার উঠায়া দাও। আম্মাজান আওয়াজটা শোনা মাত্রই দস্তরখানার মাঝখান থেকে ওইটা দরজায় গিয়া দাঁড়ায় গেলেন। আম্মাজান বলেন, আমি তাকায়া দেখলাম ফ্যাকাশে চেহারার অধিকারী ক্ষুধার্ত উস্ক শুষ্ক চুল লয়া একটা মহিলা দাঁড়ায়া দাঁড়ায়া আমার কাছে খাবার চাচ্ছে। আমি মনে মনে চিন্তা করলাম, খেজুর তো 3টা, এক খেজুর দিয়ে আজকে আমি ইফতার করব, বাকি 2টা খেজুর আমি অভাবীর মুখে উঠায় দিব। আম্মাজান দরজার কাছ থেকে দস্তরখানার উপরে আসলেন, দস্তরখানার উপর থেকে খেজুর 2টা উঠায়া ভিক্ষুক মহিলার হাতে উঠায়া দিলেন। ভিক্ষুক মহিলাটা খেজুর 2টা পায়া এত খুশি হইল, কেমন জানি আসমানের চাঁদ পাইছে। ক্ষুধার্ত মহিলার চেহারার রং পরিবর্তন হয়ে গেল, কেমন জানি সে আলাদা একটা আনন্দ প্রকাশ করলো। খেজুর 2টা হাতে লইয়া এই ক্ষুধার্ত মহিলাটা চেহারাটা গোড়ায়া রাস্তার দিকে রওনা করলো। আম্মাজান বলেন, আমি ঘরের দরজায় দাঁড়ায়া দাঁড়ায়া মহিলাটাকে দেখতেছিলাম, মহিলাটা কোন দিকে যায়। বলে মহিলাটা কিছু দূর যাওয়ার পরে হঠাৎ কইরা দাঁড়ায়া গেল, আর নিচের দিকে তাকায়া দেখে 2টা বাচ্চা ক্ষুধার জ্বালায় বালির উপরে গড়াগড়ি করতেছে। ছোট ছোট 2টা বাচ্চা ক্ষুধার জ্বালায় আর পিপাসার জ্বালায় বালির উপরে গড়াগড়ি করতেছে। আর ছোট 2টা বাচ্চা চিৎকার করে করে বলতেছে, মা গো, ও মা, ক্ষুধার জ্বালা সহ্য করতে পারতেছি না গো মা। পানির পিপাসায় গলাটা শুকায়া গেছে, ক্ষুধার জ্বালায় পেটের ভিতরে বাতর বাইন্ধা রাখছে। আর কতক্ষণ সহ্য করতে হবে গো মা ক্ষুধার জ্বালা? হয়তো মুখে খাবার উঠায়া দাও, নয়তো গলায় চাপ দিয়া মাইরা ফেলাও। মহিলাটা কলিজার টুকরা 2টা সন্তানকে বালির উপর থেকে উঠাইলেন, নিজের 2 রানের উপর বসাইলেন। এবার খেজুর 2টা বের করে কলিজার টুকরা 2 সন্তানের হাতে দিলেন। বাচ্চা 2টা খেজুর পায়া কেমন জানি এত খুশি হইল, আসমানের চাঁদ হাতে পাইছে। মুখের ভিতরে খেজুর লয়া ক্ষুধার্ত 2 বাচ্চা মজা করে করে চিবায়া চিবায়া খেজুর খাই, মজা কইরা কইরা খেজুর খাই। আর তার মাকে ডাক দিয়া কই, মা গো, আমরা ক্ষুধার্ত খেজুর খাইতেছি, তোমারও তো ক্ষুধা লাগছে, তোমার চেহারার ভিতরেও তো ক্ষুধার ছাপ দেখা যাচ্ছে। আমরা ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধছি, তুমিও তো পেটের ভিতরে পাথর বাঁধছো গো মা। খেজুর 2টা আমাদের 2 জনকে দিয়া দিলা, তুমি কি খাইবা না? মা তার চোখের কোনা দিয়া পানি ছেড়ে দেয়, কান্না জড়িত কণ্ঠে ঠোঁটের ভিতরে এক চিমটি মুস্কি হাসি লয়া তার কলিজার টুকরা 2 সন্তানকে ডাক দিয়া কয়, সন্তানেরা রে, তোরা খা, তোরা খাইলেই আমি মায়ের পেট ভরবে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। তোরা খা, তোরা খাইলেই আমি মায়ের পেট ভরবে। মায়ের কলবের ভিতরে প্রেম, ভালোবাসা, মহব্বত
আল্লাহ আসমান থেকে সন্তানের প্রতি ঢেলে দিতেন। কথা কোন ঠিক কিনা? মুহতারাম হাজির, একটু গভীরভাবে খেয়াল করেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা দূর থেকে তাকায় তাকায় দৃশ্যটা দেখতেছেন। মা নিজে না খায়া তার কলিজার টুকরা দুই সন্তানের মুখে খাবার উঠিয়ে দিয়েছে। মা তো মা, কলিজার টুকরা সন্তান অসুস্থ হয়ে গেছে, সারা রাত কুলের ভিতরে কুলে নিয়ে বৈশা আছে। এক সেকেন্ডের জন্য তার চোখের পাতাকে একত্রিত করে নাই, নিজের এটাকে কষ্টও মনে করে নাই, আরো শান্তি অনুভব করেছে। ডান পাশে শোয়াইছে, পেশাব করে দিয়েছে, সন্তানকে টান দেয় না। আমার বাম পাশে শোয়াইছে, বাম পাশেও পেশাব করে দিয়েছে। মা পেশাবের উপরে শোয়া মাঝখানে সন্তানকে শোয়াইছে, মাঝখানেও পেশাব করে দিছে। মা ডানেও পেশাব, বামেও পেশাব, নিচেও পেশাব। পেশাবের উপর শোয়া কলিজার টুকরা সন্তানকে বুকের উপর লইছে, সন্তানকে কষ্ট দেয় নাই। সন্তানের প্রতি দরদ, প্রেম, ভালোবাসা, মোহাব্বত আল্লাহ পাক মা বাবার কলবের ভিতরে ঢেলে দিয়েছেন। এমন মাকে কষ্ট দেওয়া যায় না, ধমক দেওয়া যায় না, খারাপ ব্যবহার করা যায় না। সুন্দরী বিবির প্রেমে হাবুডুবু খেয়ে নিজের আব্বা আম্মার সাথে কখনো বেয়াদবি করা যায় না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে যার মা আছে তার চাইতে ধনী মানুষ নাই। কে ধনী বলে? যার মা আছে, যার বাবা আছে সে সবচেয়ে বড় ধনী। যার মা নাই, যার বাবা নাই সে সবচেয়ে বড় মিসকিন, সে সবচেয়ে বড় ফকির। কেননা মা হলো দুয়ার একটা ভান্ডার। যখনই যেটা প্রয়োজন হয় হাঁটু গাইরা মায়ের সামনে বৈশা মাথাটা মায়ের সামনে দিয়া মারে ডাক দেও, কেউ মাগো বড় মুসিবতে পড়ে গেছি গো মা, চোখ বন্ধ করে দেখছি আল্লাহ ব্যতীত দুনিয়াতে দুয়ার ভান্ডার থাকলে একমাত্রই তুমি আছো। আমার দিল বলে তুমি দোয়া করলে আমার মুসিবত দূর হবে। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। মার দোয়া এমন ভাবে কবুল হয়, বন্দুকের গুলি মিস হইতে পারে। দুইটা সন্তানকে ডাক দিয়া কয়, আয় সন্তান নে আরো খা। সন্তান দুইটা খেজুর দুইটা অর্ধেক অর্ধেক করে নিয়ে মুখে দিল আর চিবায়া চিবায়া খাইল। আবার সন্তান দুইটা মুস্কি হাসি দিয়া মারে ডাক দিয়া কয়, মা আমরা তো খাইছি, এবার তুমি একটু খাও না, তুমি মুখে দেও না। মা চোখের কোনা দিয়া জোর জোর করে পানি সারা দেয়, কান্না জড়িত কণ্ঠে মা তার সন্তানকে ডাক দিয়া কয়, সন্তানেরা রে তোমরা খাও, তোমরা খাইলেই আমি মায়ের আত্মা শান্তি পাবে। মা, এটা মা। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি রাসূলকে জিজ্ঞেস করলাম, ওগো সরকার, আশ্চর্য প্রেম দেখলাম, মোহাব্বত দেখলাম, মা না খায়া তার কলিজার টুকরা সন্তানকে খাওয়াইলো। রাসূল বললেন, আয়েশা গো, বাবা মার কলবের ভিতরে প্রেম, মোহাব্বত, ভালোবাসা আসমান থেকে আল্লাহ আলাদাভাবে ঢেলে দিয়েছেন। এই কারণে মহিলা এমন দৃষ্টান্ত দেখায় আছে। আল্লাহর রাসূল বলেন, বলে দেখো না তাকায়া, দুনিয়াতে যত মোহাব্বত আছে, যত প্রেম আছে, এটার একটা নির্দিষ্ট সীমানা আছে, নির্দিষ্ট একটা পরিমাণ আছে। স্বামী স্ত্রীর ভিতরে মোহাব্বত কতদিন থাকে? যতদিন না পর্যন্ত স্বামী তার স্ত্রীকে তালাক দেয়। স্বামী স্ত্রীর প্রেম কতদিন থাকে? যতদিন না পর্যন্ত দুইজনের একজন মারা না যায়। বাবা মার প্রতি সন্তানের প্রেম কতদিন থাকে? যতদিন না পর্যন্ত বাপ মা মারা না যায়। বন্ধু বন্ধুর ভিতরে মোহাব্বত অস্থায়ী, নির্দিষ্ট একটা সীমানা আছে। কিন্তু পৃথিবীতে আল্লাহ তাআলা এমন একটা মোহাব্বত বানাইছেন, এমন একটা প্রেম, এমন একটা দয়া মায়া বানাইছেন, যে মায়ার কোনো নির্দিষ্ট পরিসীমা নাই, নির্দিষ্ট কোনো সীমানা নাই, নির্দিষ্ট কোনো পরিমাণ নাই। সেটা হলো আল্লাহর প্রতি বান্দার মোহাব্বত, বান্দার প্রতি আল্লাহর মোহাব্বত। এটার নির্দিষ্ট কোনো সীমানা নাই। দুনিয়ার মোহাব্বত,
দুনিয়া থেকে বিদায় নিলে চলে যায়, কিন্তু আল্লাহর মোহাব্বত দুনিয়াতে থাকলেও ফায়দা হয়, মৃত্যুর পরে এই মোহাব্বতটা জান্নাতের উসিলাই চিরস্থায়ী হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? অথচ জামানাটা এমন জামানা, যে জামানায় মুসলমানের কলবের ভিতরে আল্লাহর মোহাব্বত নাই, নেতার মোহাব্বত আছে, মার্কার মোহাব্বত আছে, দলের মোহাব্বত আছে, চিজ আসবাবের মোহাব্বত আছে, আল্লাহর মোহাব্বত নাই। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন। এই মোহাব্বতটা নাই। অথচ সাহাবায়ে একরামের জীবনী আমাদের চোখের সামনে। আল্লাহ পাক তার কোরআনের ভিতরে পরিষ্কার ভাষায় বলেছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। তামাম দুনিয়ার সমস্ত ঈমানদারদেরকে আল্লাহ ডেকে ডেকে বলতেছেন, ও পৃথিবীর ঈমানদাররা রে, যারা তোমরা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছো, তোমাদেরকে বলতেছি তুমি প্রকৃত ঈমানদার তখন যখন তোমার দিলের ভিতরে সবচেয়ে বেশি মহব্বত থাকবে আল্লাহর মহব্বত। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তোমাকে ভালোবাসে, আল্লাহ তোমাকে কি পরিমাণে মহব্বত করে, আল্লাহ তাআলা তার মহব্বতের চাদরটা আমাদের ভিতরে কিভাবে বিস্তার করে দিয়েছেন। এত গুনাহ করি এরপরেও খাবার বন্ধ করে দেয় না, এত গুনাহ করি এরপরেও আল্লাহ তাআলা অক্সিজেন বন্ধ করে দেয় না, এত গুনাহ করি এরপরেও আল্লাহ বৃষ্টি বন্ধ করে দেয় না। হাজারো গুনাহ করার পরেও মাওলা তার বান্দার ঠোঁটের দিকে তাকায়া থাকে, গলায় চাপ দিয়া ধরে না, তাকায়া থাকে। আর আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি আমি আল্লাহ তোমাকে মহব্বত করি, তুমি তো আমারে ভুলে গেছো। পানি আমি দিলাম, সন্তান আমি দিলাম, বিবি আমি দিলাম, সম্মান ইজ্জত সব আমি আল্লাহ তোমাকে দিলাম, কিন্তু তুমি বান্দা আমি আল্লাহকে ভুলে গেছো। এরপরেও আমি তোমার ঠোঁটের দিকে তাকায় আছি, কোন সময় আমি আল্লাহকে আল্লাহ কয়ে একটা ডাক দিবা, সাথে সাথে তোমার মুখের এই ডাকটাকে গ্রহণ করে আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিব। মুহতারাম হাজিরিন, তাহলে আপনারা যারা আলোচনা শুনতেছেন, আপনারা একটু বলেন, আমাদের কলবের ভিতরে সবচেয়ে বেশি প্রেম মোহাব্বত কার থাকবে? দুইটা হাত উত্তোলন করেন, দুইটা হাত উত্তোলন করেন। এবার জোরে চিৎকার মেরে বলেন, কলবের ভিতরে মোহাব্বত কার থাকবে? আরো জোরে বলেন, কার? হয় নাই, চিৎকার মেরে বলেন, কার? আরেকটু জোরে বলেন, কার? হাত নামান। এখন ঈমান পরীক্ষা হবে, আপনাদের ঈমানটা কি পরিমাণে আছে। শয়তানের মোহাব্বত, দলের মোহাব্বত, মার্কার মোহাব্বত বেশি না, আল্লাহর মোহাব্বত বেশি। এটা এবার মাপা হবে। দেখবার চাই, আপনাদের কাছে দেখবার চাই, এই জমিন কে বানাইছে? আরো জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে। কোটিবিহীন সাত আসমান কে বানাইছে? জোরে বলো, জোরে বলো। আরে আওয়াজ করে না কেন? কবরস্থান এটা। চিৎকার মেরে বলেন, কে বানাইছে? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। আল্লাহরে ডাকতেছেন, গুনাহ হইতেছে। আরে কথা কোন, গুনাহ হইতেছে? কি হইতেছে? নেকি হইতেছে, আমলনামার ভিতরে নেকি হইতেছে। এবার আরেকটা কথা বলেন, আমাদের এক নাম্বার পরিচয় কি? আমরা মুসলমান। আমরা কি? আরে কথা কয় না কেন? নিজে মুসলমান এটা মুখ দিয়া স্বীকার করা ইবাদত, এটা আল্লাহর নির্দেশ। আল্লাহ বলেন, ইন্নানি মিনাল মুসলিমিন, তুমি বলো মুসলমানদের ভিতরে আমি একজন সাধারণ মুসলমান। এখন আপনারা এখানে যারা বসছেন, চিৎকার করে ডাক দেয়া বলেন, আমাদের এক নাম্বার পরিচয় কি? ঠুটকুলো একসাথে সবাই বলো, আমাদের পরিচয় কি? দুই হাত উপরে তুলে বলো, আমাদের পরিচয় কি? এভাবে নাড়াচাড়া দিয়ে বলো, আমাদের পরিচয় কি? আরো জোরে বলতে হবে, বলো আমাদের পরিচয় কি? আমাদের এক নাম্বার পরিচয় হলো আমরা মুসলমান। আমরা এক আল্লাহকে স্বীকার করে নিয়েছি, মূর্তি পূজাকে পরিত্যাগ করেছি, আগুন পূজাকে পরিত্যাগ করেছি, গাছ পূজাকে পরিত্যাগ করেছি। আল্লাহর জমিন, আল্লাহর জমিনে আল্লাহর কদমে সাজদা চলবে, মূর্তির কদমে সাজদা চলবে
আরো জোরে কোন কপাল কে বানাইছে? এই কপাল আল্লাহ বানিয়েছেন এবং এই কপালের ভিতরে আল্লাহ তার নামটা লিখে দিয়েছেন। আবার এই কপাল ওনাকে জিজ্ঞেস করে বলেছেন, বান্দা এই কপাল আমি বানাইছি, এই কপাল আমি আল্লাহ ব্যতীত কারো সামনে নত হতে পারে না, এই কপাল আল্লাহ ব্যতীত কারো সামনে নত হতে পারে না, এই কপাল আল্লাহ ব্যতীত কারো সামনে নত হতে পারে না। ঠিক তবে ঠিক আওয়াজ করে বলেন, আল্লাহর দেয়া কপাল নত হবে একমাত্র আল্লাহর সামনে, এ মস্তক নত হবে একমাত্র আল্লাহর সামনে। মুসলমানি বুয়াদ গর্দান নিহাদান, মুসলমান নাম হয়েছে নিজের গর্দানকে আল্লাহর কদমে নত করার কারণে। পরিষ্কার ভাষায় বলতে চাই, জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর, জমিন আল্লাহর, সাজদা চলবে আল্লাহর কদমে। আল্লাহ ব্যতীত কোন লাল চামড়ার গোষ্ঠী যদি বাঁকা নজর দিয়ে মুসলমানের সাজদাকে কেড়ে নিতে চাই, মুসলমানের কপালকে কেড়ে নিতে চাই, পরিষ্কার কথায় বলতে চাই, রক্ত দিতে তৈয়ার, জীবন দিতে তৈয়ার, ইমান দিতে তৈয়ার না, ইমান দিতে তৈয়ার না। আরো জোরে বলেন ঠিক কিনা, জোরে বলেন, মুসলমানের আওয়াজে বলেন ঠিক না ঠিক, জোরে বলেন। এক নম্বর কথা যে আমি আল্লাহর উপর ঈমান এনেছি, পৃথিবীর সমস্ত কুল মাখলুকাতকে থুতু নিক্ষেপ করেছি, আমি আমার আল্লাহকে এক বলে স্বীকার করেছি, এটা এক নম্বর। দুই নম্বর, আমি আমার নবীকে আখিরি নবী, আখিরি পয়গম্বর হিসাবে স্বীকার করে নিয়েছি। আরো জোরে কোন, জোরে কোন, জোরে কোন। মুসলমানের আওয়াজে বলতে হবে। আজকে তোমরা ঘুমিয়ে থাকার কারণে বাতিল গোষ্ঠীরা তোমার মাথার উপর কাঁঠাল ভেঙে খায়। আজকে তুমি চুপ থাকার কারণে বাতিল গোষ্ঠীরা ইসলামের বিরুদ্ধে কথা বলে। আজকে তোমরা চুপ থাকার কারণে ইসকন নামক সন্ত্রাসী সংগঠন মুসলিম নারীর ইজ্জতের উপর আক্রমণ করে। আজকে তোমরা ঘুমিয়ে থাকার কারণে ইসকন নামক সংগঠন আলিফ নামক বাইকে প্রকাশ্যে জবাই করে। পরিষ্কার ভাষায় বলতে চাই, 18 কোটি মুসলমানের দেশে সন্ত্রাসী সংগঠন, হিন্দুত্ববাদ সংগঠন ইসকন নামক জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, নিষিদ্ধ ঘোষণা করতে হবে। ঠিক তবে ঠিক আওয়াজ করে বলেন। জুড়ে 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 আপনারা আওয়াজ বন্ধ করে দিয়েছেন। আজকে কঠিন পরিস্থিতি। আপনারা বলেন, এদেশের সূর্যটা উদিত হয় আল্লাহর নামের পরে, কথা কন। এদেশে যে সূর্য উদিত হয় আল্লাহর নামের মধ্য দিয়ে সূর্য উদিত হয়। এদেশের সূর্য অস্ত গেলেও আল্লাহর নামের মধ্য দিয়ে সূর্য অস্ত যায়, কথা বলেন ঠিক কিনা। এদেশ কোনো সাধারণ দেশ নয়। এদেশে 5 ওয়াক্ত নামাজের আগে লক্ষ লক্ষ মসজিদের মিনার থেকে আল্লাহু আকবরের ধ্বনি প্রতিধ্বনিত হয়। এদেশ তো সেই দেশ যে দেশের ভিতরে প্রতিদিন ফজরের নামাজের পরে লক্ষ লক্ষ মুসলিম সন্তানেরা কোরআন পড়ার জন্য মক্তবে চলে যায়। এদেশ তো সেই দেশ যে দেশে আলেম উলামা হুফাজ মুফাসসিরে ভরপুর। এমন একটি ইসলামপূর্ণ দেশে কাদিয়ানীরা কিভাবে নবীর খতমে নবুয়তের উপর আক্রমণ করে? পরিষ্কার ভাষায় বলতে চাই, বাঁকা নজরে কাদিয়ানীরা যদি আমার নবীর খতমে নবুয়তের উপর বাঁকা নজরে তাকায়, চোখ উপড়ে ফেলা হবে, চোখ উপড়ে ফেলা হবে। ঠিক ঠিক আওয়াজ করে বলেন। কাদিয়ানীরা কি কাফির? মহিলারা আওয়াজ জোরে হয়, জোরে আওয়াজ করে, এটা ইমানের দাবি, কথা কয় না। কিসের দাবি? আরো জোরে কোন, কিসের দাবি? ইমানের দাবি। এটা চুপ করে থাকার কারণে এই অবস্থা। আমার নবী শেষ নবী, সন্দেহ আছে? সন্দেহ থাকলে ইমান থাকবে? আমার নবীর পরে আর কোনো নবী নাই, কোনো সন্দেহ আছে? আরে জোরে বলেন, সন্দেহ আছে? আমার নবীর জন্য আমি জীবন দিতে পারি, আমার নবীর জন্য আমার বাপ মা ত্যাগ করতে পারি,
আমার নবীর জন্য আমার বিবিকে ত্যাগ করতে পারি, কথা কন। আমার নবীর জন্য আমি আমার দলকে ত্যাগ করতে পারি, আমার নবীর জন্য আমি আমার নেতাকে ছাড়তে পারি, আমার নবীর জন্য আমার মার্কাকে আমি থুতু মারতে পারি, সে যেই হোক না কেন। কাদিয়ানীদের ব্যাপারে কেউ যদি নীরবতা পালন করে সে বিনা হিসাবে কাফের। আরে কথা কয় না কে? কাদিয়ানীদের পক্ষ যারা অবলম্বন করবে তারা, আরে কথা কন, তারা কি? আমি কথা কইতেছি, চুপ করে বল। তো মুহতারাম হাজিরিন, আমরা মুসলমান হয়েছি দুই কারণে। এক নাম্বার, আল্লাহকে এক বলে স্বীকার করেছি, নবীজিকে শেষ নবী বলে স্বীকার করেছি, কথা কোন ঠিক কিনা? এখন আমরা মুসলমান, আমাদের কলবের ভিতরে সবচেয়ে বেশি মহব্বত থাকবে কার? আরো জোরে বলেন কার? দুই নাম্বার, সবচেয়ে বেশি মহব্বত থাকবে নবীজির, কার? এই দুই মহব্বতের মাধ্যমে একটা মুমিনের ঈমান কামেল হবে, মৃত্যুর সময় জান্নাত দেখতে দেখতে আল্লাহর কাছে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আজকে এই মহব্বতটা মুসলমানের ভিতরে দেখা যায় না, কথা কোন ঠিক কিনা? পূর্বের জামানার লোকগুলো আল্লাহর মহব্বত প্রকাশ করতে গিয়া নিজের জীবনের রক্তটা বিলায় দিয়েছে। যেমন খাব্বাব, যেমন খুবাইবকে ডাক দেওয়া হয়, ও খুবাইব, তোমাকে একটা চান্স দিলাম, তুমি আল্লাহ ছেড়ে দাও। খুবাইব ডাক দেয়া কয়, আমার যদি একটা জীবন নয় এরকম 100 জীবন থাকতো, আল্লাহর মহব্বতে আমি উৎসর্গ করে দিতাম। আরে সুবহানাল্লাহ কয় না কেন? খাব্বাব ডাক দেয়া কয়, আমার যদি আরো 100 জীবন থাকতো, আল্লাহর মহব্বতে 100 জীবনকে আমি উৎসর্গ করে দিতাম। আসিয়া ডাক দেয়া কয়, जफाजू इश्क में होती है, जफाजू इश्क में होती है, वो जफा ही नहीं, सितम न हो तो मोहब्बत में कुछ मजा ही नहीं, सितम न हो तो मोहब्बत में कुछ मजा ही नहीं। জালেমের কাঠ করাও দাঁড়িয়ে ফেরাউন ডাক দিয়া কয়, আসিয়া, এখনো সময় আছে, তুমি আমার প্রতি ঈমান আনো, নয়তো তোমার জীবন নাশ করে ফেলা হবে। আসিয়া ডাক দিয়া কয়, এরকম 1000 জীবন দিতে রাজি, কিন্তু আল্লাহ দিতে রাজি না। আল্লাহু আকবার কারা। তো তু মেরা তো সব মেরা, जो तू मेरा तो सब मेरा, फलक मेरा ज़मी मेरी, अगर ये कि तो नहीं मेरा तो कोई शय नहीं मेरी, अगर ये कि तो नहीं मेरा तो कोई शय नहीं मेरी। मोहब्बत ভালোবাসা প্রেম একজনের থাকবে, তিনি আল্লাহর। এই মহব্বতটা আমরা কেমনে প্রকাশ করব? বলে এই মহব্বতটা প্রকাশ হবে মাদ্রাসার মাধ্যমে, মসজিদের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, দান সাদাকাতের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? আমাদের মূল ভিত্তি হলো মাদ্রাসা আর মসজিদ। আমাদের সন্তানরা মাদ্রাসা থেকে আল্লাহর কোরআন শিখে, আল্লাহর মহব্বত শিখে, আমরা মসজিদে গিয়ে আল্লাহর কদমে সেজদা দেই আর আল্লাহর মহব্বত প্রকাশ করি। কথা বলেন ঠিক কিনা? আপনারা একটু চিৎকার করে বলেন, সম্পদের মালিক কে? কে দিছে? জোরে বলেন, কে দিছে? এত সম্পদ আল্লাহ আমাদেরকে দান করেছে। সম্পদের মালিক আমরা না, আল্লাহ। ক্ষমতার মালিকও আল্লাহ, সম্পদের মালিকও আল্লাহ। সকালবেলার ধনীকে বিকালবেলা গরিব বানানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই? হ্যাঁ, সকালবেলার বাদশাকে টান দিয়া ক্ষমতা থেকে বিদেশে পাঠানোর ক্ষমতা বিকালবেলা আল্লাহর আছে না নাই? আল্লাহ পাক সম্পদ দেয়, সম্পদ আবার আল্লাহ পাক কেড়ে নেয়। সম্পদের ব্যবহার যারা ভালো করে, আল্লাহ তার সম্পদের ভিতরে আরো বাড়ায়া দেয়, ইজ্জতও বাড়ায়া দেয়, সম্মানও বাড়ায়া দেয়। তার সম্পদ নষ্ট হয় না। সন্তান মারা যাওয়ার পরে সম্পদ জোয়া খেলায় নষ্ট করে না, সুদ খায়া নষ্ট করে না। সমাজের ভিতরে কিছু মানুষ আছে আল্লাহর মহব্বত প্রকাশ করার জন্য দান করে না। ডাক্তারকে টাকা দেয়, ডায়াবেটিসের জন্য টাকা দেয়, ক্যান্সারের জন্য টাকা দেয়, 2 দিন আগে টিকিট কেটে ফেলায়। কিন্তু তারা জানে না, আমি যদি টাকা মসজিদে দান করতাম, মাদ্রাসায় দান করতাম, তাহলে ডাক্তারের কাছে আমার যেতে হতো না। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এই মাদ্রাসা, মারকাজুল উম্মাহ মাদ্রাসা, এই মাদ্রাসা আপনাদের এলাকার জন্য একটা ঐতিহ্য। কথা বলেন ঠিক কিনা? এটা আপনাদের একটা প্রাণ। হৃদয় দিয়ে আপনারা এই মাদ্রাসাকে ভালোবাসেন। 7 জন ছেলে পাগড়ি গ্রহণ করেছে। আপনাদের এলাকায় একজন লোক মারা গেলে এই মাদ্রাসায় দোয়া হয়, কোরআনের খতম করে পাঠ করে তাদের জন্য দোয়া করা হয়।
এটা আপনাদের ঐতিহ্য। আপনারা মারা যাবেন, কিন্তু এই মাদ্রাসা থাকার কারণে আল্লাহ পাক এই মাদ্রাসা থেকে একটা নেকি এবং সওয়াব আপনার কবরের ভিতরে আল্লাহ পৌঁছাইতে থাকবে। কবরে ঘুমায়া থাকবেন আর শুয়ে শুয়ে আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনতে থাকবেন। কথা কোন ঠিক কিনা? সুতরাং এই মাদ্রাসা ধরে রাখার দরকার আছে না নাই? এই মাদ্রাসা আমাদের আঁকড়ায় ধরে রাখতে হবে। এই এলাকার এই মাদ্রাসাকে আমাদেরই মেহনত করে করে উপরের দিকে উঠায় নিতে হবে। 7 জন ছেলে পাকড়ি নিল, 85 জন ছাত্র এখানে পড়াশোনা করে। যে কয়টা ঘর আছে ছাত্র সংকলন, এখানে আর জায়গা দেওয়া যাচ্ছে না, আবাসন বাড়াইতে হবে। এ কারণে আমাদের সকলের সহযোগিতা করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? 4 খলিফা হযরত আবু বকর, হযরত উমর, হযরত উসমান, হযরত আলী, 4 জনকে আল্লাহ দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দান করেছেন। নবীর পরে সর্বপ্রথম যিনি জান্নাতে যাবেন তার নাম আবু বকর। হযরত আবু বকরের সাথে আল্লাহ যেন আপনাকে জান্নাত দান করে এমন কোন মায়ের সন্তান আছেন, হুজুর 10,000 টাকা মাদ্রাসায় দিয়ে দিলাম, যেন হযরত আবু বকরের সাথে আল্লাহ জান্নাত দেয়। আমার আব্বা আম্মা নাই, আল্লাহ যেন তার কবরটা জান্নাতের বাগান বানায় দেয়। আছেন কোন মায়ের সন্তান? তো হুজুর আমি 10,000 টাকা এই মাদ্রাসায় দিব, আমি 4 জন লোক 10,000 করে চাই। এলাকায় অনেক টাকার মালিক আছে, আমার জানা আছে, আমি আরো অনেক মাহফিলে এলাকায় আসছি। আরে ভাই, এখন মারা গেলে আপনার সম্পদ কই পড়ে থাকবো আর আপনি কই পড়ে থাকবেন? এখন যে টাকাটা আপনি দিবেন এটা আপনি কবরে শুয়া শুয়া পুলা পানে দান করব না, সন্তানরা দান করব। এখনই আপনারা করেন না আপনাদের বাপ মার লিগে, আপনারা মরে গেলে আপনাদের সন্তানেরা আপনাদের জন্য দান করব, এটা বিশ্বাস করেন না। নিজে যা কামাই ওইটাই কবরে যাবে। আছেন কোন মায়ের সন্তান যে হুজুর আমার আব্বা আম্মা নাই, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার জন্য আমার আব্বা আম্মার জন্য 10,000 টাকা দান করলাম, 4 জন লোক আমি 10,000 করে চাই। দেখতে চাই আমরা স্টেজে বসা লোকগুলো একসাথে হয়ে আপনার জন্য দোয়া করব। আল্লাহ যেন আপনাকে ডায়াবেটিস থেকে বাঁচায়, ক্যান্সার থেকে বাঁচায়, রুট গার্ডের অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায়। আল্লাহ পাক যেন সুস্থতার নিয়ামত দান করে, আল্লাহ তাআলা যেন সুখের জিন্দেগি দান করে। আছেন কেউ আমি 10,000 টাকা দিব? দেখাই দেন না, দিন নামু নেমে জমুগা দৈরানু টেহা দেন, পরে সারাসারি, এর আগে সারাসারি নেই। বাড়ির থেকে লোক আসবে, 10,000 টাকা দিয়ে পরে সারাই আনবে। এই এলাকায় বসবাস করলে ট্যাক্স দিয়ে তারপরে বসবাস করতে হবে, সুযোগ নেই। কতক্ষণ ঠিক কিনা? রাগ করলেন? বেশি কতক্ষণ আপনি হৃদয়ে রেখে দিব, রাইখা দেন। আপনি করে বিপদ, কি খাওয়াইবেন, কি পড়াইবেন, পরে মুসিবতে পড়বেন। আছেন কেউ? তো হুজুর আমি 10,000 টাকা দিলাম এই মাদ্রাসায়, কে আছেন? হিম্মত করেন, একটু হিম্মত করেন, তাড়াতাড়ি করেন। প্রধান মেহমান আসছে, প্রধান মেহমান চলে আসছে, বয়ান করবে, খুব সুন্দর বয়ান করে মাশাআল্লাহ। এদিকে আমার চেয়ারে বসে, হুজুরের চেয়ারে আমার সাথে নেন। যে কণ্ঠ আল্লাহ দান করছে, আমি ওনার সাথে আপনার আমার দেখা হয়েছে, হ্যাঁ ওনার সাথে আমার দেখা হয় নাই, ওনার বাড়ি তো অনেক দূর, পটুয়াখালী। তো আমার ওনার বয়ানের লিঙ্ক দিচ্ছে আমার কাছের লোক, দেখি যে কি সুন্দর কণ্ঠ, মা শুনতেই মন চায়। আছেন কেউ এমন কোন ব্যক্তি যে 10,000 টাকা দিব এই মাদ্রাসায়? নাই? রাগ করছে নাকি দাদা? না, শেখ হাসিনার ফাঁসি দিছে দেখে ওনাদের মন খারাপ। কোনটা? যান 10,000 বাদ দিলাম, 5,000 টাকা দিবেন। আছেন 4 জন লোক, 5 করে 20,000 টাকা নিব। কে আছেন? হুজুর বয়ান করবে, হুজুরকে বসায় রেখা কালেকশন করলে এটা খারাপ দেখায়, সুন্দর ঠিক থাকে না, একদিনই তো মাহফিল হয়। কে আছেন যে হুজুর আমি 5,000 টাকায় মাদ্রাসায় দিব? আছেন কেউ? শাহাদাত হোসেন, হ্যাঁ, কেরা পড়াশোনা? আয় রব্বুল আলামিন শাহাদাত হোসেন রব্বানি রাশিয়াতে পড়াশোনা করে তার আব্বার জন্য 50,000 টাকা দান করলো। আল্লাহ দানকে কবুল করো, মঞ্জুর করো, বরকত দান করো, হায়াতে তৈয়বা দান করো, সুস্থতার জিন্দেগি দান করো। আয় রব্বুল আলামিন দেশ ও জাতির জন্য তাদের কল্যাণে কবুল করো। ইয়া আল্লাহ, মায়ের সন্তানরা সে পড়াশোনা করতেছে, যোগ্য বানায় আবার মায়ের কোলে পৌঁছায় দিও।
তার আব্বা আম্মার হায়াতে বরকত দাও, ঋণ দূর করো, অভাব দূর করো, পেরেশানি দূর করো, আগুনে পোড়ায়ও না, পানিতে ডুবায়ও না রব্বুল আলামিন, রোড অ্যাক্সিডেন্টে মৃত্যু দিও না, খাতেমা বিল খায়র নসিব